স্যার এটি কমপ্লিট করে তুলে ওঠো। আচ্ছা শুন, আমি তোকে একটু পরে ফোন দিচ্ছি, আমার একটা ফোন আসছে। হ্যাঁ, হ্যালো বাবুল ভাই। আমি কিন্তু ঢাকা এককালে চলে আসতে আছি। ও, তার মানে এই বিয়েটাও ভাঙছে। ঠিক আছে, তুমি ঢাকায় আসো, আমি একটা ব্যবস্থা করতেছি। একটা মেয়ে দেখছি তোর প্রায় 39টার মতন, তার মধ্যে কোনোটাই তোর ওই নায়িকার মতন না। বোম্বে তো দূরের কথা, আমাদের দেশি নায়িকাদের মতনও না। সেক্ষেত্রে তো কিছু করার নাই আমার, আর বুঝছো না? আচ্ছা শোনো, তোমার নায়িকা বিয়ে করতে হইলে ঢাকায় আইতে হইবে, আর ঢাকায় আয় তারপর তোমাকে নায়ক হইতে হইবে, ঠিক আছে? ওরে পাগল, নায়িকা তো বিবাহ করতে চাইতেছি না, চেহারা ছবি নায়িকার মতো হইতে হইবে, বুঝছো? মানুষ এখন আমারে কুফা কয়। আচ্ছা তুমি তাড়াতাড়ি ঢাকায় আসো, আমি তোমার কুফা ছুটাইতেছি। হইবে আমার? 100 বার হবে। সত্য? আরে শুনো, তুমি আমার আপন ভাই থেকে কোনো অংশে কম। তোমার জন্য নায়িকা নইলে কি হয়েছে, নায়িকার ছোট বোন তো অবশ্যই ব্যবস্থা করো। ঠিক আছে, মনে থাকে জানি যে মুখ দিয়ে কথাটা কইছো। আচ্ছা ঠিক আছে, রাখি, তুমি আসো তাড়াতাড়ি। ওকে, আচ্ছা তো শিগগিরই মানে। হ্যাঁ রাখলাম। ওঠো ওঠো ওঠো, আর লাগবে না, ওঠো, হয়েছে। হয় তমাল, তমাল আমি তো এসে পড়ছি। এখন শোন, বাসের এই জায়গা আমি চিনতে পারতেছি না, তাহলে সরাসরি চলে আসি বাসায় একদম। হ্যাঁ হয় সরাসরি চিনতে পারবো, সমস্যা নাই। ওর বেটা বাংলাদেশের ভেতরেই তো, সমস্যা আছে তুমি। আসতে আসি। হ্যাঁ হয় রাখলাম রাখলাম দাদু। স্বাগতম ভাইয়া। জি ভাইয়া। না ভাইয়া, আমি পারবো না, আমি সিলেট যেতেছি ভাইয়া। জি জি জি, আমি সিলেটের প্রায় কাছাকাছি ভাইয়া। জি আচ্ছা ভাইয়া। এই যে ভাই, এই বাসের কন্ট্রাক্টর কেডা? ও ভাই, এই শোনেন শোনেন, ভাই বাস সিলেট যাইতেছে না? এই শোনেন ভাই, বাস খাবার আমি একটু নামিয়ে দেবো ভাই। থেকে কি আইলো বাবা? আরে বসেন। কি ভাই, এই বাস সিলেট যাবে না? আরে না ভাই, ফোনে কত কথাই কই, এগুলা সব কি আপনি জানি কই? আমি তো যাবো উত্তরা ভাই। উত্তরাই যেতেছি। ফোনে তো বড় বড় গান গেল। মিথ্যে কথা বলছে না? আরে না ভাই, উত্তরাই যেতেছি, কিন্তু বড় মেলা আজকে দেখা করে কথা বলতো, ফোনে গান দিলাম, ঝামেলা থেকে কি আই। ভাই হইতেছে ইমন, আমার বন্ধু, আমাদের সাথে এই ফ্ল্যাটে থাকে। আর ইমন এসে বাবুল ভাই, আমার কাজিন। ওরা কাজিন বুঝুন কি, কাজিন দিয়ে তো সব বুঝায়। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই। মানে ওই তো খালাতো ভাই, বাবুল ভাই আমার মানে খালাতো ভাই হইলেও বাবুল ভাইয়ের সাথে আমার রিলেশনটা হইতেছে পুরো বন্ধুর মতো, বুঝতে পারছো? মানে আমার বড় ভাই, বাট আমরা খুব ফ্রেন্ডলি আর কি, দুইজন মতো। মানে আমরা একদম আপন ভাইয়ের মতো, মানে পিটাপিটি একদম, ধরো যে অনেক ফ্রি, বন্ধুর মতো। তাহলে তুমি এখন পড়াশোনা কোথায় করতে আছো? জি ভাইয়া, আমি নর্থ সাউথ আছি, 4th সেমিস্টার ভাইয়া। মেট্রিকে তোমার রেজাল্ট কি ধরনের ছিল? ম্যাট্রিকে ভাইয়া জিপিএ 5 ছিল। তাই তো মাথা ভালো। আরে আরেকটা ছেলে যে তোর সঙ্গে থাকে, ওর রাসেল, রাসেল একটু সেমিস্টার ব্রেক তো, তাই গিয়েছে গ্রামের বাড়িতে বাপ মার সাথে দেখা করতে। ওটার মাথা কি দেবো? ওই ট্যালেন্ট, মানে আমরা এই ভাষায় যারা যারা থাকি সবাই পড়ালেখা খুব ভালো, মানে সিরিয়াসনেস আছে। সেটাই, পড়াশোনা খুব মন দিয়ে করা লাগবে। জি ভাই, তো জীবনে আসলে কিছু হবে। এখন যেই কারণে আসছি, বিষয়টা তোমাদের একটু ভাঙ্গিয়ে বলা প্রয়োজন আমার কাছে। জি জি। আমি তো মূলত গ্রামেই থাকতাম, কিন্তু সমস্যা যেটা, যে মনে করো গ্রামের লোকজনের যে মন মানসিকতা, সেই মন মানসিকতার সঙ্গে আমার মন মানসিকতা খাপ খাইতে আছে না, বুঝছো? এখন মনে করো আমি একটা স্মার্ট ধরনের ছেলে, আর গ্রামের লোকজন তো মনে করো যে একটু
অতটা স্মার্ট না। জি ভাই। সেই কারণে একটা মানসিকতার একটা সমস্যা এখানে। মূল কথা হইতে আছে যে একটা নির্দিষ্ট পরিমাণের বয়স তো আমার হয়েছে, এবং বিয়ের সাথে জিনিসটা এখন কি করতে হবে, কমপ্লিট করে ফেলাইতে হবে, বুঝছো? সেক্ষেত্রে আমি মনে করা যে একটা মেয়েকে কি করব, বিবাহ করব, একটা পছন্দ থাকতে হবে আমার। তো অবশ্যই ভাইয়া। এখন বিবাহের চিন্তা যেহেতু মাথার মধ্যে আসছে, তাহলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার একটা নির্দিষ্ট পছন্দ থাকবে। তো মনে করো নিদেন পক্ষে একটা মেয়ে দরকার ঐশ্বরিয়া রায়ের মতো, জিনিসটা বুঝছো তো? এখন গ্রামের মধ্যে লোকজন সেই রকম মেয়ে পাইতে আছে না। আচ্ছা বাদ দিলাম ঐশ্বরিয়া রায়, দেশের মধ্যে তো হইলে চিন্তা করি, কিন্তু দেশের মধ্যে হইলে তো এককালে কম হইলেও সাবনুর, বুঝছো বিষয়টা? এইরকম একটা পছন্দ তো আমার থাকতে হবে, কিন্তু দেশের লোকের মানসিকতার সঙ্গে তারা যেহেতু স্মার্ট না, সেই জন্য তারা জিনিসটা কিন্তু বলতে পারতেছে না। তারা কিন্তু ওই ধরনের মেয়ে তোমার কি খুঁজে পাইতে আছে না, বুঝছো? এবং তারা আমার কুফা বলতে আছে। সেই কারণে আমি ঢাকা চলে আসলাম। আমি নিজে আছি, তোমরা আছো, তোমাদের একটা মাথা ভালো আছে, জিনিসটা বুঝে শুনে আমরা সেরকম তোমার একটা মেয়ে কি খুঁজে বাইর করতে পারবো, বুঝছো? এখন তুমি বলতে পারো যে অন্য মেয়েও তো আপনি বিয়ে করতে পারতেন, শাবনুর এই লাগবে, ঐশ্বরিয়া রায় লাগবে, সেটা কেন? সেই ক্ষেত্রে আমার একটা ব্যাখ্যা আছে। মনে করো আমি তুমি মনে করো বা আমার বাবা মনে করো, এরা আমার ধৈর্য একটা মেয়ে বিয়ে করাই দিল, ঠিক আছে? এখন মেয়েটা আমার পছন্দ না, আমি বিয়ে করে ফেলাইছি, আমি কি করব? সেই মেয়ের সঙ্গে আমার কিন্তু ভালোবাসার কথা বলতে হবে, তাকে ভালোবাসতে হবে। কি করতে হবে? ভালোবাসতে হবে। এখন তাকে যে আমি ভালোবাসবো, ভালোবাসার কথা বলবো, সেই মেয়েকে তো আমার দুই চোখে দেখতে ইচ্ছে করে না। এখন আমি যে ভালোবাসার কথাগুলি বলতে আছি, সেগুলো কি ভণ্ডামি হয়ে যেতেছে না? আমার চরিত্রটা নষ্ট হয়ে যেতেছে না? জি ভাই, নষ্ট হয়ে গেল। চরিত্র কি নষ্ট করা যাবে? না ভাই, যাবে না। আচ্ছা আমি বুঝতে পারছি বাবুল ভাই, তোমার বিয়ের জন্য আমরা মেয়ে খুঁজবো, তোমার জন্য বিয়ের ব্যবস্থা করতেছি, ঠিক আছে? কিন্তু তুমি যে এখানে থাকবা, মানে তোমার তো কিছু একটা করতে হইবে। কি করবো? মানে এখন তুমি এখানে থাকবা, বসে বসে খাবা নাকি? তোমার তো কিছু একটা করতে হইবে না? কি কাজ করবো? তুই কি কর? বাড়িতে কি জায়গা জমি কম আছে না? না, সেটা বুঝতে পারছি, তোমার অনেক কিছু আছে, কিন্তু আমি যখন মেয়ে দেখতে যাব, মেয়ের বাবা মা যখন জিজ্ঞেস করবে ছেলে কি করে, তখন আমি কি বলবো? হ্যাঁ, ছেলে বসে বসে খায়, তো তোমার কিছু একটা করতে হইবে না? এটাও তো সত্য, তাহলে এটা করা লাগবে। ঠিক আছে, আমি তো কাজ বাজ খুঁজি, তোমরাও খোঁজো না? আচ্ছা ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে বাবুল ভাই, মানে তোমার এই যে গেট আপ টেট আপ এগুলো একটু চেঞ্জ করতে হইবে। কেমন লাগার কি আছে? তুই এই যে জামাটা গাইতেছিস, তুই এটা দাম সম্পর্কে কোনো ধারণা আছে? এটা কি মেশিনে বানায় না? এই জিনিসটা তো একটা মেশিনের কলকারখানায় তৈরি হয়েছে জিনিসটা, তো সেটার একটা দাম আছে। এই যে প্যান্ট করছি, এই জিনিস কি আগে পড়তো? এগুলো লেটেস্ট ডিজাইন না? এই জিনিসটা লেটেস্ট না? তাহলে লেটেস্ট একটা জিনিস করছি, লেটেস্ট একটা শার্ট গায়ে দিয়েছি, তুই বিষয়টা বোঝো না? সবই ঠিক আছে, কিন্তু তোমার প্যান্টের সাথে শার্টটা যায় না। হ্যাঁ, তোমার আরেকটু স্মার্ট হইতে হইবে, আর তোমার ভাষাটা একটু চেঞ্জ করতে হবে। এই ধরনের কথা বললে তো আমি মানবো না। আমি এখানে যে কথাবার্তা বলতে আছি, সেগুলো কি কথা বলতে আছি? আমি তো শুদ্ধ ভাষায় কথা বলতে আছি, আমার ভাষায় কোনো সমস্যা নাই। তুমি জিনিসটা খেয়াল করছো? তুমি, আমি কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলতে আছি। আমার বরিশালের যে আঞ্চলিক ভাষা, সেটাও কিন্তু আমি বলতে পারি, সেখানে কোনো সমস্যা নাই। আমার তো স্মার্টনেসের মধ্যে কোনো ঘাটতি নেই। জি ভাই। শুদ্ধ ভাষা যখন বলতে হবে মানুষের সঙ্গে, আমি বলবো, কোনো প্রবলেম নাই। আবার যখন আঞ্চলিক ভাষায় গ্রামে গিয়ে কথা বলতে হবে, আমি কিন্তু বলবো, সেখানে কিন্তু কি তোমার কোনো প্রবলেম নাই। আর তুমি যে মনে করতে আসছো যে বরিশালের ভাষাকে খাটো করতে আসছো, সেটা কিন্তু ঠিক না। রবীন্দ্রনাথ নিজে কিন্তু বরিশালের ভাষাকে ফলো করতে, তুমি জিনিসটা জানো না। মোর ভাবনারে কে হাওয়ায় মাতাল, এই যে মোর ভাবনারে, সেটা কোথা থেকে আসছে? সে কিন্তু বরিশাল থেকে জিনিসটা ঠিক করছে। ঠিক আছে, জিনিসটা তুমি বলছো না, জিনিসটা মাথা ভালো থেকে এই ছেলে বলছে। হ্যাঁ, আমিও বুঝছি, ঠিক আছে? তোমার জন্য আমরা মেয়েটা খুঁজতেছি, তোমার বিয়ে হইবে, ঠিক আছে? তুমি কোনো টেনশন নিও না। তুমি একটা কাজ করো, এখন যাও, ফ্রেশ ট্রেশ হও, তারপর ঘুরো গা বাইরে গিয়ে ঢাকা শহর। কি বলবো ভাই, মন খারাপ নাকি? ধুর ভাইয়া, তোমাদের এখানে একটা আশা ভরসা নিয়ে আসলাম, সে বিষয়ে তো তোমাদের ভাঙ্গি আমি বলছি। তোমাদের যে গতিবিধি, তাতে তো কোনো ভালো লক্ষণ আমি দেখতে পাইতেছি না। কেন ভাই, তোমার কোনো ব্যবস্থা করেন? ধুর, কিসের কি? সে আমার সম্মুখে কয়েকটা বিভিন্ন কালারের মূলে ঝুলেই রাখছে, সে মূলে আমি দেখতেও পাইতেছি না। এটা একটা কথা হইল? তোমাদের তো অনেক মেয়ের সাথে পরিচয়, মানে আপনার কোনো ব্যবস্থা করতে পারলে তোমারই পারবে, পৃথিবীর আগেও পারবে না। তো সেটা যদি পারে, সেটা করতে আছে না কেন? কি আমার কি করতে হবে সেটা বলো তাহলে। ভাই আমি একটা কথা বলি, আপনি তোমালে ধরেন, তোমালে মানে জোর দিয়ে ধরেন, বুঝছেন? দরকার হলে আপনি খরচ করেন, তোমারই পারবে আপনার এই ব্যবস্থা করতে। তা সে খরচ করতে আমার কোনো অসুবিধা আছে? আমি সেই কথা বলছি, খরচ তো করতেই আছে, লাগলে আরো করবো, সেটা তো কোনো সমস্যা না। তোমার যদি লাগে, তোমার পেছনেও খরচ করবো। না ভাই, আমার লাগবে না, আপনি তোমার পিছনে খরচ করেন।
আচ্ছা ঠিক আছে, সেটা সমস্যা না, কিন্তু তমলরা তুমি নিজেও একটু বুঝাই বললো। ঠিক আছে ভাই। এইরকম চলতে থাকলে তো আর বেশি দিন আমার থাকতে ইচ্ছে করবে না। আরে না, কি বলো তুমি এগুলা? আমি তোমাকে ভালোবাসি বলেই তো তোমাকে এত সময় দিই, ঠিক না? আচ্ছা, আগে যদি তোমাকে ভালো না বাসতাম, আমরা এত বন্ধু সময় তোমাকে দিতাম, বলো? আরে না, তুমি এগুলো কি বলো? না 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 না, ঠিক, বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। কই চুপ করে নাই তো, আমি তোমার কথা শুনতেছি তো। না, আমি তোমার কথা শুনতেছি। তুমি বুঝো না কেন? আচ্ছা, তুমি তো আমার জীবনের সবচেয়ে প্রায়োরিটিফুল একটা মানুষ, তোমাকে আমি সবসময় বেশি প্রায়োরিটি দিই। এর জন্যই তো আমি তোমার সাথে কালকে দেখা করে চটপটি খাবো। হ্যাঁ হ্যাঁ, কালকে তাহলে আমরা দেখা করতেছি। আর তুমি একটা কাজ করবা, তুমি কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে আসবে, ঠিক আছে? তোমাকে দেখতে যেন অনেক সুন্দর লাগে, অনেক সুইট লাগে। হ্যাঁ হ্যাঁ, না তোমাকে তো এমনিও সুন্দর লাগে। না 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 না, তুমি তো অনেক সুইট, আমি তো সেটাই বলতেছি। সরি বাবু ভাই, ফোনে কথা বলছিলাম তো ইম্পর্টেন্ট ব্যাপারে, এই জন্য তোমার আসলে টাইম দিতে পারিনি। কি হয়েছে কও তো? দূর বেড়া, আমি এখানে আসছি এখন যে বিষয়টা লইয়া, সেটা কোনো শুরু হইতে আছে না। একটা আপ টু ডেট রেজাল্ট আমার লাগবে না? আরে ভাই, রেজাল্ট আসতে তো একটু সময় লাগে, ঠিক না? আমার তো এই সময়টা দিবা, আমি তো তোমার জন্য করতেছি, ঠিক না? মানে তোমার জন্য মেয়েকে তো খুঁজতেছি অলরেডি, তোমার তো বিয়ে হইবে, তুমি টেনশন করো না। খুঁজতে আছো তুই? খুঁজো তাই পাও না কি? আর একটা কোনো কিছুই বুঝতে আছি না। আচ্ছা ভাই, তোমার জন্য তো মানে যাতা একটা মেয়ে নিয়ে আসলে হইলো না, ঠিক না? তোমার জন্য তো মানে বিয়ে করার বউ লাগবে, একটা ফুটফুটে সুন্দর বউ যাকে নায়িকার মতো দেখায়, হ্যাঁ, সেটাই। এরকম একটা মেয়ে খুঁজতে সময় লাগবে না? এখন আমি এত কথা বুঝি না, আমার মন টেকতে আছে না, না পারলে না কইয়ে দাও, আর পারলে যদি কও শিওর করিয়ে কও যে কবে কবে দেখাবা, নাহলে আমি বাড়ি চলে যাই। তুমি এত হতাশ হইবে? হ্যাঁ, তুমি তুমি একটু ধৈর্য ধরো, আর আমি তো আছি, ঠিক না? আমি তোমার জন্য মেয়ে খুঁজতেছি বলছি তো, তোমার আমি রিসেন্টলি কিছুদিনের মধ্যেই মেয়ে খুঁজে এনে দিব, ঠিক আছে? দেখ আমি এটা ব্যবস্থা করো। আচ্ছা যাও, তোমার আমি কালকে একটা মেয়ে খুঁজে দিব, তুমি তার সাথে কথা বলো, দেখো পছন্দ হয় কিনা, তারপর দরকার হলে তোমার বিয়ে হবে, ওকে? হ্যাঁ বুঝছি। আর তোমার নাকি ছিলাম, তোমার গেট আপ চেঞ্জ করো। তা এটা কলেজ মানে জায়গা এই নাম্বারটা পাঠিয়েছেন, কই আসলো না তাই আমার। কই আসলো না, তাহলে আরেকটা নাম্বার দেন, এটাতেও দিয়ে দেন। ভাইয়া, লাগবে আপনার একটা নাম্বার লিখুন। নাম্বারটা বলেন। 01712 01712 890 890 712 712। কত টাকা দিব? 200। 200। এখনই পাঠাবেন। হ্যাঁ, এখনই পাঠিয়ে দিচ্ছি। আমি গেলাম। ও, টাকা আসছে, ঠিক আছে। ভাই তোমার তো চরম স্মার্ট লাগতেছে। হ্যাঁ লাগবে তো, স্মার্ট না? এটা তো তোমার ঢাকা শহরের মেয়েদের নাম্বার দেওয়া যায়, বিয়ে শাদী করতে। দেও না কেবল, এটা চাই কবে চাইতেছে করতে হবে। হ্যাঁ দাও, মনে দাও, নাম্বার দে। দে নাম্বার দে, হকাল নাম্বার দে। আচ্ছা সেই মেয়ের নাম কি একটু বলতে পারবি? নাম তো বলা যাবে না, এখানেই তো তোমার স্মার্টনেসের পরীক্ষা। তোমাকে ঢাকা শহরের মেয়েদের সাথে কোনো রিলেশন করতে হলে অবশ্যই আগে স্মার্ট হতে হবে, তারপর প্রেম করতে হবে, তারপর বিয়ে শাদীর প্রশ্ন, বুঝতে পারছো? দূর বেটা, স্মার্ট তো এটা তো আমি আছি, এটা তো আমার পোশাক পরিচ্ছেদ, এবার আমার চলাফেরা কথাবার্তা কি কোনো জায়গায় বোঝা যায়। আমি একটা গ্রাজুয়েট ছেলে বেটা, ওগুলো কইলাম আছে। তা ঠিক আছে। এখন মেয়ে কি আদতে আমি যেরকম চাইছি, আমি যে বিষয়টা বলছি না যে ঐশ্বরিয়া রায় বা শাবনূর এইরকম একটা ক্যাটাগরি হইতে না হইলে কিন্তু ভাই আমি নাই।
তুমি কোনো চিন্তা করো না, যেই মেয়ের নাম্বার তোমাকে দিলাম সে 100টা নায়িকার ককটেল। তোমার কাজ হলো এখন খালি তাকে পটানো, ঠিক আছে? কথা কি সত্য? একদম কথা সত্য। তাহলে আপাত আপাত তুমি কথা বলো, কথা বইলা থ্যাংক ইউ, কথা বইলা দেখো, আমি বললাম এবার হয়ে যাবে, বুঝছো? থ্যাংক ইউ ভাই। দেশ কথাগুলো কম হয়নি। আচ্ছা হ্যালো, হ্যালো, আচ্ছা এটা কোন জায়গা আমাকে একটু বলতে পারবেন? যে জায়গায় হোক, আপনি কাকে যাচ্ছেন? আমি আসলে আপনাকেই চাচ্ছি। আমার নাম বাবুল। আমি যতদূর শুনছি যে আপনার ফেস কাটিং অনেকটা শাবনুরের মতো। মানে কি? মানে হইলো আপনার ফেস কাটিং অনেকটা শাবনুরের ক্যাটাগরি, ঠিক না? হ্যাঁ তো তো হইলো আমি আপনাকে বিবাহ করতে চাই। নিশ্চয়ই তমাল আপনার সঙ্গে এই বিষয়ে কথাবার্তা বলছে। কি আশ্চর্য, এগুলো কি আবল-তাবল বলছেন? এই দেখেন, আপনার কি বিবাহ হবে না? আপনার পিতামাতা আপনাকে বিবাহ দেবে না, না ঘরের খুঁটি দেবে আপনাকে দিয়া? কি স্টুপিড! দেখেন, গালাগালি করলে কিন্তু ভালো হবে না। আপনি কি মনে করছেন? গালাগালি একটা ওরে হ্যাঁ, তুমি তুমি একটা কাজ করো, আমি তুমি একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ভাই। তুই ফোন নম্বর দিছ, ওটা কার ফোন নম্বর? কেন কি হয়েছে? ওরা ফোন করলে গালাগালি করে। কেন গালাগালি করবে কেন? তুমি কি বলছো? আমি কি আমি বলছি যে তমালের সঙ্গে নিশ্চয়ই আপনার কথাবার্তা হয়েছে, আমি এখন আপনার বিবাহ করতে চাই। কি? আমি বুঝলাম না, একটা মেয়ের সাথে তুমি কথা বলতে গেছো, তুমি চিনো না জানো না, মেরে মেয়েও তোমার চিনে না জানে না, তুমি কথা বলবা, ধীরে ধীরে তোমার সাথে মিলামেশা হবে, একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে, তারপর তুমি গিয়ে বিয়ের কথা বলবা। তুমি প্রথমেই বিয়ের কথা বলছো, এটা কোনো মানে কাজ করছো তুমি? আচ্ছা তুমি কি পাগল না কি? কি করতে হবে বিয়ে? তোমাকে রিজার্ভ হইতে হবে। রিজার্ভ কিভাবে ভাঙ্গিয়ে করতে পারবো না? তোমাকে কথা কম বলতে হইবে, রিজার্ভ হইতে হবে। মেয়েরা কি পছন্দ করে সবচেয়ে বেশি তুমি জানো? কি? ব্যক্তিত্বশীল ছেলে। ব্যক্তিত্বশীল ছেলে হইতে হইলে তোমাকে কথা কম বলতে হবে। মেয়ে যদি তোমাকে 10টা প্রশ্ন করে, তোমাকে একটা উত্তর দিতে হবে, কই না তো আবার বুঝা চিন্তা ভাবনা করে উত্তরটা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তুই এখন বেশি কথা বলতেছ। তুমি কি করতেছো? কথা বল, ব্যক্তিত্ব দেখা যায়। আরে তুমি ফোন দিও না, এখন তুমি ফোন দিও। কথা বল। আপনি আবার ফোন করছেন? আচ্ছা, আপনি আবার ফোন করছেন? কি করবো? জি জি। নাম জিজ্ঞেস করো, নাম 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 হুম? নাম। আপনার নামটা জানতে পারি? আচ্ছা শোনেন, আপনার নামটা কি আমাকে একটু বলতে পারবেন? আপনাকে নাম বলবো কেন? বললে আপনার নাম বলবো কেন? আপনার স্বার্থ আছে। শোনেন, এখানে আপনার এক ধরনের স্বার্থ আছে। আমার কি স্বার্থ হচ্ছে আপনাকে নাম বললে? তাহলে আমার আবার কি স্বার্থ আছে? যে মেলামেশা করলেই তো জানতে পারবেন। আচ্ছা শোনেন, আপনি যখন আমার সঙ্গে মেলামেশা করবেন, তখন এই জিনিসটা বুঝতে পারবেন। ও আচ্ছা, মিষ্টি মিষ্টি বুঝতে পারবো। জি। এখন মূল কথা যেটা, সেটা হচ্ছে আপনার আমি বলি, আমি তো এমনিতে গ্রামের ছেলে, আর সেটা তো গ্রামের লোকজনের সঙ্গে তো আমার খাপ খায় না। আমি তো একটু স্মার্ট তো, এবং গ্রামের লোকজনগুলো তো ওই ধরনের স্মার্ট আসে। আচ্ছা, তুমি কি বলতেছো? তুমি বলো, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, পরে আবার কথা হবে, রাখি। আচ্ছা শোনেন, আপনার সঙ্গে কথা বলে এক ধরনের ভালো লাগছে আমার। পরে আবার কথা হবে। পরে তাহলে আবার কথা হবে। হ্যাঁ, আমি রাখি। আমি রাখি। হ্যাঁ, ঠিক আছে, আজকে তাহলে রাখেন। ভালো থাকবেন। আচ্ছা তুমি কি পাগল বাবুল ভাই? হ্যাঁ, তুমি তো পাগল। তুমি তার সাথে কথা বলতেছো, তোমার তো বিয়ে হবে, তুমি এত পাগল হয়ে গেছো কেন? তুমি কথা বলো, ধীরে ধীরে তাকে কনভিন্স করার চেষ্টা করো। তুমি আগে এখন তারে কেন বলো আমি স্মার্ট হ্যান্ড দেন, আমার বিয়ে করো? তুমি তো ওই লাইনে চলে যেতেছিল পুরো কাহিনীতে। তোমার তো দরকার নেই বাবুল ভাই, তুমি একটু ধৈর্য ধরো। কথা তো বলছোই যে আবার কথা হবে, তুমি কম কম কথা বলবা। এখন তো তার সাথে হয়ে গেল, একটা কথা বলার স্কোপ পেয়ে গেল। তুমি এখন কথাটা চালায় ঠান্ডা। তাহলে মূল কথা হচ্ছে যে আমার কথাবার্তা একটু কম বলতে হবে। কম বলছো, ঠিক আছে? হ্যাঁ, না, সেটা সমস্যা না। আচ্ছা, মেয়ে সুন্দর, এখন তো কথাবার্তা কম বলতে হবে। আচ্ছা শোনো, তোমার আমি এখন একটা সিরিয়াস কথা বলবো। বিয়ের পর কিন্তু আমরা একসাথে থাকবো। বিয়ের পর তো সবাই একসাথে থাকে।
না না সেটা না আলিফ, মানে বিষয়টা হচ্ছে এই যে করতে সমস্যা, একসাথে থাকতে পারি না, তোমার ফ্যামিলি করবে। বিয়ের পর কিন্তু 24 ঘন্টা ধরো কোনো কাজকর্ম চাকরি বাকরি কিচ্ছু না, খালি তোমার সাথে থাকবে 24 ঘন্টা। রাস্তা মাপো, চাকরি না করলে তোমাকে বিয়ে করবো না। আরে বাবা, আমার রাস্তা তো শুধু একদিকেই যায়, সেটা তোমার দিকে। সিরিয়াসলি বিশ্বাস করো, আমি তোমাকে এত 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 লাভ করি যে আমি তোমার চোখের দিকে যখন তাকাই পৃথিবীর সবকিছু দেখতে পাই। এই ধরো সাইবেরিয়ার বরফ, সৌদি আরবের মরুভূমি, রাঙ্গামাটি পাহাড়, সবকিছু সবকিছু তোমার চোখে দেখতে পাই। আচ্ছা তাই, চোখের দিকে তাকাও তো। বলো তো আমার বাসার কালো বিড়ালটা এখন কি করছে? তোমার বাসার কালো বিড়ালটা এখন বারান্দায় বসে মিউ মিউ করে বলছে আলিফ তোমাকে ভালোবাসে। বন্ধুই বন্ধুকে চিনে। তুমি কি আমাকে ইনডিরেক্টলি বিড়াল বললা? না না, বিড়াল বলিনি, বিড়ালের বন্ধু। যাই হোক, কালকে রাত্রে 1টা থেকে 3টা পর্যন্ত তোমার ফোন বিজি ছিল কেন? আমার কই? হ্যাঁ, 3 ঘন্টা বিজি ছিল। না তো, আমার ফোন বিজি ছিল না তো। হ্যাঁ ছিল। ও বাবুল ভাই, ওই যে বলছিল তোমাকে বরিশাল থেকে আমার এক বড় ভাই আসছে বাবুল ভাই। বাবুল ভাই কালকে কি যেন একটা ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলতেছিল আমেরিকাতে। তাই শোনো, এখন থেকে রাত 12টার পরে তুমি শুধু আমার সাথে কথা বলবে, কথাটা জানি মনে থাকে। আরে প্রমিস করলাম তোমাকে, মানে আমি অন্য কাউকে কখনো রাতে ফোন করি না। আমি যে বাসায় আছি বুঝছো, সে বাসায় আমার একটা ছোট্ট ভাই আছে, আমার খুব ভালোবাসে। ও আচ্ছা। ও যদি তোমার ফোন নম্বরটা আমাকে না দিত, তা তো তোমার সঙ্গে আমার সম্পর্ক এত দূর আসতো না। তাই নাকি? কিভাবে? কথা বাদ দেন, আপনার কথা বলেন। তুমি আমার সব। আমি আমি কি? তোমাকে ছাড়া তো আমি কোনো কিছু ভাবতেই পারি না। তাহলে কি আপনার আমাকে দেখতে ইচ্ছা করে না? করে তো। তাহলে তো একদিনও বললেন না যে আপনার আমাকে দেখতে ইচ্ছা করে। বলতে তো চাই, কিন্তু পারি না। কেন? ভয় করে। কিসের ভয়? মনে হয় তুমি যদি আমার সঙ্গে দেখা করতে না চাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনার সাথে আমি দেখা করতে চাই, বুঝছেন? আপনি কালকে 11টায় উত্তরা লেকের পাড়ে পানি ট্যাঙ্কির সামনে দাঁড়ায় থাকবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা, তুমি আমাকে চিনবা কিভাবে? আমি আপনাকে চিনে নিব। না ঠিকই, মানে আমি কিরকম দেখতে সেটা তুমি কিভাবে বুঝবা? আমাকে এমনি দেখে চিনে যাবেন, আমার সমস্যা নেই।
বাবুল ভাই কি ব্যাপার বারান্দা করে আছো কেন? দেখা হয়েছে মেয়ের সাথে? বলছিলাম না মেয়ে দেখতে পুরো স্বপ্নের মতো সুন্দরী। কি কথা হয়েছে বলো? দূর ওটা দেখাই হয় না। কেন কিসে? আমি 2 ঘন্টা দাঁড়াইয়ে থাকছি সেই জায়গায়, সে আসে। তারপর তুমি কি করছো? কি করবো, ওনে দাঁড়াই থাকবো, পরে চলে আসছে। তোমার তো ওয়েট করা উচিত ছিল, মেয়েদের তো দেরি হয় রেডি হইতে, আর বাসায় প্রবলেম থাকতে পারে না, তো তুমি তাহলে ফোন দিতা। ফোন তো দিছি, ফোনও বন্ধ করে রাখছে। আচ্ছা মোবাইলটা তো ছিনতাই হয়ে যেতে পারে ঠিক না, রাস্তা দিয়ে আসার সময় অনেক রকম প্রবলেম হতে পারে, তোমার ওয়েট করা উচিত ছিল, তুমি এত অধৈর্য হয়ে গেলা। না ভাই, এগুলো বাদ দিয়ে আমি বুঝে গেছি এখানে কিছু হবে তবে না, আমি বাড়ি চলে যেতে। আরে কিসে তুমি বাড়ি যাবা? দাঁড়াও, যে তোমার মোবাইল দাও, মোবাইলটা দাও। এই নাও, টিনা নাম মেয়ে দেখতে অনেক সুন্দর, আমার রেফারেন্স দিয়ে কথা বলবা, বলবা যে আমি তোমাদের বড় ভাই বলতেছি বাবুল, তারপর কথা বলবো, বলো কথা বলো, ডায়াল দিছি। কি ব্যাপার কেটে দিলে কেন? না, আমি আসলে আইরিনকে ভালোবাসি ফেলাইছি। আইরিন কে? কি করবো না, তুই আইরিন গেছে না, তুই নাম্বার দিলি, নিত্য কথা কই, আইজ অপেক্ষা করি এলে মার লেগে। আচ্ছা আইরিন তো তোমার কথা দিয়ে কথাটা রাখলো না, সে তো আসার কথা বলে আসলো না, তাহলে ওই মেয়ের আশা কেন তুমি পড়ে থাকবা? তোমার কি জীবনটা একটা মেয়ের জন্য বসে থাকবে? তুমি এই মেয়ের ফোন দাও, এই মেয়ের সাথে কথা বলো, তুমি ফোন দাও, আমি বললো কি হলো আমার? না, আমি আসলে আইরিনকেই ভালোবাসি। ঠিক আছে বাবু, তুমি যা ভালো মনে করো তাই করো। হ্যালো, চুপ করে আছেন কেন? কথা বলেন। আমি না খুবই সরি, আমি জানি আপনি আমার উপর খুব রাগ করছেন। কি আশ্চর্য, কথা তো বলবেন না কি? আমি না আপনার সঙ্গে একটা চালাকি করছি, আমি ওখানে গেছিলাম বুঝছেন, আপনাকে দূর থেকে দেখে চলে আসছি। দূর থেকে আপনি আমাকে কিভাবে দেখছেন একটু বলবেন? আমি অন্য একটা ড্রেস পরে গেছি আপনাকে আগে দেখার জন্য। তাহলে আপনি আমার সঙ্গে দেখা করলেন না কেন? তখন কেন দেখা করি নাই জানি না, এখন আমি আপনার সঙ্গে আবার দেখা করতে চাই, আপনি যদি বলেন। আচ্ছা, আপনি যেহেতু আমাকে দেখছেন, আপনি কি আমাকে পছন্দ করছেন? পছন্দের কথা তো পরে নাকি, আগে তো আপনার সঙ্গে আমার দেখা করতে হবে। আপনি না এইমাত্র আমাকে বললেন যে আপনি আমাকে দেখছেন। এসব আজাইরা কথা বাদ দেন তো, এখন শোনেন, আপনার সঙ্গে আমি দেখা করতে চাই। আপনি কালকে আমার সঙ্গে ওই যে উত্তরের ব্রিজটা আছে না, ওইখানে দেখা করবেন। আমি একটা নিয়ে শাড়ি পরে আসবো, আমি আপনাকে চিনি ফেলবো। আমি আসলে আপনার ছাড়া জীবনে অন্য কোনো মেয়ের বিবাহ করতে পারবো না। মানে আপনি তো আমারে দেখছেন, কিন্তু আপনি কিরম দেখতে সেটা কিন্তু আমি জানি না। আপনি সুন্দর না সুন্দর, মানে কিরম আপনার চেহারা আমি কিছুই জানি না। আমার কোনো অসুবিধা নাই। আপনার ছাড়া পৃথিবীতে অন্য কোনো মেয়ের কথা আমি আর চিন্তাই করতে পারবো না।
হ্যালো হ্যালো, আপনি কথা বলতে আছেন না কেন? কি কথা বলতে লজ্জা লাগতে আছে না? কিন্তু পৃথিবীর যত সুন্দর মাইয়াও আমার মন আর কেউ টলাইতে পারবে না। এই এদিকে দাঁড়া। কাল থেকে তোর বাইরে যাওয়া বন্ধ, আর এই মোবাইল আমার কাছেই থাকবে, ঠিক আছে? যা শিগগিরই যা বলছি। পড়াশোনা নাই, সারাদিন ঘুরে বেড়ানো, মোবাইলে কথা বলা, এসব। আচ্ছা ভাই, এদিকে কি একটা বাচ্চা ছেলে যাইতে দেখছেন? না, আমি কাউকে দেখি নাই। আসতেও দেখেননি? আসলে সেই অর্থে আমি কাউকে খেয়াল করি নাই, বুঝছেন? আপনি কতক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছেন? জি, প্রায় ঘন্টাখানেক হবে, ঘন্টাখানেক। আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? জি, অপেক্ষা করতে আছি একজনের জন্য। কে এসে? আপনাকে সেই কথা বলতে হবে। আচ্ছা, বলতে আমার অসুবিধা নাই। তার নাম আইরিন, তাকে আমি ভালোবাসি। সেখানে আসবে আমার সঙ্গে দেখা করতে। একটু আগে ফোন করছিল, ধরতে না ধরতে কাটতে গেছে, হয়েছে? আপনি কি করেন? আমি ঢাকায় কিছু করি না, গ্রামে আমার জমি জমা আছে, একটা ফ্যামিলি বিজনেসও আছে আমাদের। ও, ফ্যামিলি বিজনেস। আচ্ছা থাকেন, আমি যাই। জি, আচ্ছা এখন কয়টা বাজে একটু বলতে পারবেন আমাকে? আমার কাছে ঘড়ি নাই। ও, দাঁড়িয়ে আছিস কেন? বল, কি বলবি? কদিন আগে একটা লোক আমার ফোন দিচ্ছে, বুঝছিস? তো এরকম তো অনেক ফোন টোনই আসে। তো এখন উনি ফোন দিয়ে আমার বলতেছে যে আমার চেহারা নাকি শাবনূর কাটিং, তো এই জন্য উনি আমারে বিয়ে করবে। আচ্ছা, মানে তুই চিন্তা কর। তো আমি ভাবলাম যে খুবই ফাজিল টাইপের একটা লোক হবে, কিন্তু কথা বলে দেখলাম যে না, আসলে উনি ফাজিল না, উনি খুবই বোকা টাইপের। কতগুলো লোক থাকে না, খুবই সরল, গ্রাম থেকে আসছে, বরিশালের ভাষায় কথা বলে, বুঝছিস? সারাক্ষণ বরিশালের ভাষায় কথা বলছে। তো বলছে তো আমি বললাম একদিন যে শুনেন, আপনি তো এখন আমার না দেখাই বিয়ের জন্য রাজি হয়ে গেছেন যে আমার চেহারা শাবনূর কাটিং, নাও তো হইতে পারে, চলেন দেখা করি। দেখা করতেও চায় না, চিন্তা করছোস? তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে আসেন। তো বলে কই আসবেন? আমি বললাম যে উত্তরা ওই যে লেকটা আছে না, ওইখানে আসেন। তো আসার পর সে দাঁড়ায় আছে, আমি তো যাই নাই, বুঝছিস না? কেন? ইচ্ছা করে নাই, কি করবো, জায়গাটা ভাল লাগে না। তো এখন যেটা হয়েছে যে তারপরে তো কথা বলছি ফোনে। তারপর আমি আরেকদিন বলছি যে চলেন আজকে আমি ঠিক আসবো, আপনি এরকম উত্তরা ওই যে ব্রিজটা আছে না, ওইখানে এসে দাঁড়ায় থাকবেন। তো এটা বলতে বলতে আম্মা এসে পড়ছে। আম্মা আসছে, তারপরে তো বুঝছি ফোন নিয়ে নিচ্ছে। তারপরে তো আমার সাথে এমন ঝগড়া দিচ্ছে, আমি আর ফোন টোনও নেই নাই, ওই লোকের সাথে যোগাযোগও করি নাই। এখন ওই লোকটার জন্য না আমার খারাপ লাগতেছে। আমার মনে হয় কি তোর লোকটাকে ফোন করা উচিত। কেন ফোন করবো কেন? কারণ তুই ওর প্রেমে পড়ে গেছিস। তোরা বলছে। চল ভিতরে চল। চল। কি সমস্যা? সমস্যা কিছুই না, যা আছে সব দিয়ে দেবো, একটা কথা বলবা না। কেন দিব?
দিতে বলছি দাও একটা কথা আশ্চর্য, আমি বলো। কেন দিব? আমি কিছু দিব না। চিল্লাচিল্লি হবে না না, আমি দিব না। আরে দান এই ভাই এখানে কি হচ্ছে ভাই কি হচ্ছে মানে কি সমস্যা কি সমস্যা কি কি ছুরি দিয়ে ভাই আপনার এই ছুরি দিয়ে আপনি কি করবেন করেন কি করবেন করেন চিন্তা করি ভাই ওই, ওই। আপনার তো হাত কেটে গেছে। আচ্ছা এখানে আশেপাশে কোনো ডাক্তারখানা আছে আমাদের একটু বলতে পারবেন? হ্যাঁ, আপনি আসেন আসেন। এই যে ভাই যান, সামনে যান। ইস, আসলে সেটা না, সত্য কথা কি তুমি কিন্তু দেখতে অনেক সুন্দর, বিশ্বাস করো, ট্রাস্ট অন মি। এই যে তোমার চোখগুলো টানা টানা, তারপরে তোমার স্কিন টোন মানে একদম উজ্জ্বল শ্যামলা, তোমার হেয়ার স্টাইল সবকিছু কিন্তু মানে খুব মার্ভেলাস, খুব ভালো লাগে কিন্তু তোমাকে দেখতে। তোমার সবকিছু ঠিক আছে, বিশ্বাস করো, খালি মানে একটু সমস্যা আছে। কি সমস্যা? তুমি অন্যভাবে নিও না, আমি তোমার সাথে একদম ফ্র্যাঙ্কলি শেয়ার করি, ঠিক আছে? সেটা তুমি যদি একটু চেঞ্জ আনো না তোমার মধ্যে, তোমাকে যে কি অদ্ভুত লাগবে তোমার কোনো আইডিয়াই নেই, বুঝতে পারছো? ধরো এই যে তুমি তোমার কানের দুলের সাথে ম্যাচ করে তুমি একটা সালোয়ার কামিজ পরছো, ইটস গুড, বাট মানে আরেকটু যদি চেঞ্জ আনতো, তুমি আমার একটু ওয়েস্টার্ন আউটফিটে গেলে তোমাকে মানে ইটস সুটস উইথ ইউ, বুঝছো? মানে জিন্স পরতে একটা ফটো করতে তোমার কিন্তু খুব ভালো। এটা আগেই অ্যাডমিট করে নিছি। ও হ্যালো, কোথায় তুমি? এই যে ক্লাসের ব্রেক তো, ক্লাসের ব্রেকে ওই টিচারের কাছে আসছি একটু টিউটোরিয়াল। স্যারের বাসায়? তুমি চেয়ার একটা মেয়ের সাথে ডেটিং করতেছো না? কে বলতো? আরে স্যার সামনে আছে, স্যার পড়া বোঝাচ্ছে তো, আমি তোমাকে পরে ফোন দিই, স্যারের সাথে কথা শেষ করে নাকি। শোন 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 স্টুপিড, তুই যদি আরেকবার আমার ফোন দিস না, তোর থাপ্পড় মেরে দাঁত ফালা দিব, হারামজাদা যদি কোন জায়গা। হ্যাঁ আম্মু, আম্মু আমি কাজ শেষ করে তোমাকে ফোন দিচ্ছি আম্মু, রাখি, হ্যাঁ বাই। আন্টি ফোন করেছিল? মানে বিশ্বাস যদি করে, আমার আম্মা আমার এত টেক কেয়ার করে, আমি কখন ক্লাসে ঢুকতেছি, কখন বেরিয়েছি, লাঞ্চের টাইমে ঠিক করে লাঞ্চ করছি কিনা, সব কিছু টেক কেয়ার করে। তবে এটা সত্য যে আমি কিন্তু পড়ালেখার ব্যাপারে খুব সিরিয়াস। না না, তোমাকে দেখতেও সিরিয়াস না। এই যে তোর পেছনে পেছনে সারা দিন আমি থাকি, তুই কার সাথে টেলিফোনে কথা বলো, তুই কোথায় যাস, তুই কি করস, তোকে কেন আমি খেয়াল করি বল? তোর বাবা নাই, তোর একটা ভাই নাই, তোর এই জিনিসটা চিন্তা করা উচিত না? এই সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি, এগুলো কার জন্য? তোর যদি কিছু একটা হয়ে যায়, তাহলে এই সহায় সম্পত্তি দিয়ে আমি কি করব বল? কিছু হয় নাই তো আম্মা। হইতেও তো পারতো। এই যে দেখ, ছেলেটা যদি ফেরেস্তার মতো আইসা তোকে না বাঁচাইতো, তাহলে কি উপায়টা হইতো বল? তাহলে আমি কি নিয়ে বাঁচতাম তোর যদি কিছু হয়ে যেত? তুই কি একবারও ভেবে দেখছিস এই বাড়ি গাড়ি দিয়ে আমি কি করব তুই যদি না থাকিস? আর তুই মেয়ে মানুষ, তুই একা একা কখনো বাইরে যাবি না, আমাকে সাথে নিয়ে যাবি, যেখানেই যাবি আমাকে সাথে নিয়ে যাবি, ঠিক আছে? আশ্চর্য আম্মা, তুমি আমার মেয়ে মানুষ হিসেবে এরকম করে বললা কেন? তুমি আমাকে মানুষ হিসেবে চিন্তা করো, আর আমি আমার কখনো নিজেকে মনে করি না যে আমি একটা মেয়ে মানুষ, তাই আমি একা একা কোথাও যাইতে পারবো না। এটা কিছু হইলো? আর তুমি এত চিন্তা করো না আম্মা, কিচ্ছু হবে না, বললাম তো। আমার সারাক্ষণ তোকে নিয়ে চিন্তা। আর শোন, ছেলেটাকে একদিন ফোন দিয়ে বাসায় নিয়ে আসিস। তাড়াহুড়ার মধ্যে আম্মা না ফোন নাম্বার নিছি না বাসার ঠিকানা। এটা কি বোকার মতো কাজ করলি বল? না, অনেক ভুল হয়ে গেছে আম্মা। তবে আমি শিওর যে উনি উত্তরায় কোথাও থাকে। আমি এর মধ্যে দেখি ওনার খুঁজে বের করার চেষ্টা করবো। আচ্ছা ঠিক। ইমন, আমি খুব একটা খারাপ কাজ করে ফেলছি। আমি আলিফের সাথে খুব খারাপ একটা কাজ করছি। আমি আজকে অন্য একটা ডিপার্টমেন্টের মেরিনের রেস্টুরেন্টে খাইতে গেছিলাম, এমন সময় আলিফ দেখা গেছে। দেখে আমার ফোন করছে, জিজ্ঞেস করছে তুমি কোথায়। আমি ওরে মিথ্যা বলছি, আমি বলছি আমি স্যারের রুমের টিউটোরিয়ালে। পরে ওই আমার অনেক গালাগালি করছে, অনেক আজে বাজে কথা বলছে, বলছে তুমি আর আমার সাথে কখনো যোগাযোগ করবা না বইলা ফোন রেখে দিছে। পরে আমি ফোনে অনেকবার ট্রাই করছি, আমার ফোন ধরে নাই। পরে না পেরে ওর বাসায় গেছি, বাসা যাওয়ার পরে ওই আমার ওইখানেও অপমান করে বাসার থেকে বাইর করে দিচ্ছে। আমি কি করবো ইমন? তোরে আমি কি বলবো বল? তুই আমার একটা কথা শুনিস? আমার কথা তো কোনো
মানে পাত্তাই নেই তোর কাছে। তোরা তুমি দোস্ত আমি তোর একটা সদ উপদেশ দিই যে তুই এগুলো ছাড়, এগুলো ছাড়া একটা রিলেশন কর, বুঝছিস? একটা রিলেশন কর, এইটা তোর জীবনে শান্তি এনে দিব। স্যার আমি তোমাকে অনেক বেশি লাভ করি। কি বুঝলাম না, বুঝো নাই মানে বুঝিয়ে বলো। তোমাকে আমি অনেক 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 কি? আচ্ছা ঠিক আছে, আর একদিন বলবো। হ্যাঁ না না, এখনই বলো। স্যার তুমি যে 4 বছর ধরে বাইরে ছিলে, তোমাকে একটু মিস করো না? অনেক 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 কি? অনেক 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 মানে অনেক অনেক মিস করেছি। সত্যি? বাবুল ভাই, তুমি এখানে আসছো নিজের ইচ্ছায়, এখন ডিসিশন নিয়ে চলে যাবা, সেটাও তোমার নিজের ইচ্ছা। আসলে তোমার সাথে যা ঘটতেছে বা ঘটছে সেটার জন্য আমি বা আমরা দায়ী না। শুধু এতটুকুই বলতে পারি, তোমার প্রতি যে রেসপেক্ট, তোমার প্রতি যে ভালোবাসা, সেটা সবসময় থাকবে, আগেও ছিল। তোমার প্রতি আমাদের রেসপেক্ট বা ভালোবাসা কখনো কমবে না। এখন তুমি যেহেতু ডিসিশন নিয়ে চলে যাবা, এটা পুরোপুরি তোমার উপর। ভাইয়া আমরা তো আপনার ছোট ভাইয়ের মতো, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি মাফ করে দিবেন। না, এখানে তোমাদের সেই ধরনের কোনো দোষ ত্রুটি নেই। যাই হোক, কাঙ্ক্ষিত নম্বরটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। The calling number is unobtainable. আরে আমি তো পেলে খুঁজেই পেলাম না। সেদিন তাড়াহুড়োর মধ্যে আপনার মোবাইল নাম্বার নেওয়া হলো না, ইভেন ঠিকানাটাও নেওয়া হলো না। আমার আম্মু আপনার সঙ্গে দেখা করতে চায়। আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি এখন আমার সঙ্গে আমার বাসায় যাবেন? আসলে এখন যাওয়া সম্ভব হবে না, আমি আমার গ্রামের বাড়ি চলে যেতে। গ্রামের বাড়ি চলে যাচ্ছেন তো এখানে দাঁড়িয়ে আছেন কেন? বলবো আপনাকে, বলি অসুবিধা নেই। আমি আসলে একজনকে ভালোবাসি। কিছুদিন আগে তার এখানে আসার কথা আমার সঙ্গে দেখা করার জন্য। আমি 2 ঘন্টা দাঁড়াই থেকে চলে গেছি, কিন্তু সে আসে না। এই জন্য বাড়িতে যাওয়ার আগে এই জায়গাটা একটু দাঁড়াই থাকতে হয়। ভালো লাগছে। আপনার নাম কি? আমার নাম বাবু। যে আপনার সঙ্গে দেখাই করতে চায় না, তাকে ভালোবেসে লাভ নেই। এই কথার কোনো যুক্তি আছে বলেন? আসলে আপনাদের মতো মানুষকে ভালো মতন বুঝতে পারি না। ভালোবাসার মধ্যে আবার লাভ লোকসানের হিসাব করা লাগবে। আমি লাভ লোকসান বুঝি না, আমি ভালোবাসি, কারণ আমার কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আমার সঙ্গে আমার বাসায় চলেন। ওই মেয়ের সাথে দেখা করার ব্যবস্থা আমি করে দেবো। এখানে মানুষজন আসলে ভালো না, আপনাকে বিশ্বাস করতে বলে। আমি ভালো মানুষ, আমাকে বিশ্বাস করতে হবে।
আম্মা বাসায় নাই, নইলে আপনাকে দেখে অনেক খুশি হইতো। ও খুশি তো কে বলেন দেখি? আপনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইছেন না, খুশি হবে না? না সেটা তো ঠিক আছে, সেটা মানব ধর্ম, সেটা তো আমাকে করতেই হবে। চা খাবেন? কি চা? না অন্য কিছু? না আমি কিছু খাবো না। আচ্ছা যে কারণে আমার নিয়ে আসছেন, ওই যে বললেন না যে আইরিনের সঙ্গে আমার দেখা করাই দেবেন, তো সেটা কি এখনই সম্ভব না আপনার আর একটু সময় লাগবে? তা আরো 2-3 দিন সময় তো লাগবেই। বলেন কি? মানে ঢাকা শহরে 2 দিন আমি কোথায় থাকবো বলেন তো? এখানেই থাকেন। এখানে আপনাদের বাসায় আপনি আর আপনার আম্মাই তো থাকে, তাহলে আপনার আম্মা কিছু মনে করবে না? না, আমার আম্মা কিচ্ছু মনে করবে না। আপনি যদি সারা জীবনও থাকেন তাহলেও আমার আম্মা কিচ্ছু মনে করবে না, আরো খুশি হবে। না সারা জীবন আমার পক্ষে থাকা সম্ভব না, ওই 2-1 দিনের মধ্যে আপনি একটু দেখা করার ব্যবস্থা করেন, আমি দেখা করব। তার সঙ্গে দেখা হলে চলে যাবেন? না সে যদি বলে যে থাকতে যাও তাহলে থাকবো, আর যদি বলে চলে যাও চলে যাবো। তাহলে ধরে নেন সে আপনাকে থাকতে বলছে। জি আপনি কি বলতেছেন আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না। আমি আইরিন। ও আপনার নামও? হ্যাঁ মানে মানে আপনি আইরিন মানে ওই যে ফোনে যে কথা বলতাম সেই আইরিন? সেই আইরিন। আচ্ছা তাহলে ওই যে ফোন করে আমার সঙ্গে তোমার যে দেখা করার কথা ছিল ওই যে ব্রিজের উপর, দেখা করলাম না কেন বলো তো? আমি আপনাকে পরীক্ষা করে দেখলাম। আমার জানা দরকার ছিল যে আপনি কতটুকু খাঁটি মানুষ। ও তো এখন কি মনে হইতে আছে, আমি কি পরীক্ষায় পাস না ফেল? আপনি সাফল্যের সঙ্গে পাশ করেছেন। তাহলে কি আমি এখন সারা জীবন এই বাসায় থাকবো? সারা জীবন। তোমার ঘর কোনটা? ওইটা। ঘরে একটু যাওয়া যাবে না? যাবে। এখনই যাবেন? তুমি কিন্তু অনেক বদলে গেছো। হ্যাঁ অবশ্যই, এবং সেটা আপনার জন্য। আমি তোমার ড্রেস আপ, কথাবার্তা এগুলো বলছি না। কিসের কথা বলছো? তোমার মনে আছে বিয়ের আগে যে আমাকে একবার ছিনতাইকারী ধরেছিল? মনে থাকবে না কেন, হাতে তো কাটা দাগ এখনো আছে। তখন যে তুমি খুব নায়কের মতো তাদের সাথে ডিসুম ডিসুম মারামারি করলা, আজকে কি করলা? আজকে ভাই ভাই বলে সব দিয়ে দিলা যে ভাই নিয়ে যান, তাও আমাদের কিছু করেন না। বিয়ের আগের অবস্থা আর বিয়ের পরের অবস্থার মধ্যে ব্যাপক তফাৎ। বিয়ের আগে তোমাকে বাঁচানো আমার কর্তব্য ছিল, আর বিয়ের পরে এখন যদি আমি ওদের বাধা দিতে যেতাম তাহলে কি হতো? ছিনতাইকারীদের হাতে দুটো মূল্যবান প্রাণ ছিনতাই হয়ে যেত, তাই না? এই জীবনটা অনেক সুন্দর, তোমার আমার এই জীবনটা আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর। এই সুন্দর জীবনটা একটা ছিনতাইকারীর হাতে কি ছিনতাই হতে পারে?